নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কী টপিকের উপর ভিডিও দিতে চলেছি। আমার 19 মাসের মেয়ে রাই, ওকে আমি সারাদিন কী কী খাবার খাওয়াই তারই একটা ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই রাই জল খেয়ে দিনটা স্টার্ট করে। প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে জলই খাচ্ছিল। আগে তো ওকে আমি জল খাইয়ে দিতাম, কিন্তু এখন তো ও একটু বড় হয়ে গেছে, ওই জন্য ও নিজে নিজেই জল খেতে পারে। আর এই যে ওর জলের বোতলটা ওকে ধরিয়ে দিলে হাতে, ও নিজে নিজেই জল খায়। তবে ও নিজে নিজে জল খেলেও অনেকটা জল একদমই একসাথে খেতে চায় না। আমি ওকে জল খাইয়ে দিলে যেমন অনেকটা জল খাইয়ে দিতে পারি একেবারেই, ও নিজে নিজে জল খেলে তো একেবারে অতটা জল খেতে পারে না, আর খেতে চায়ও না। ওই জন্য ওর সামনে দাঁড়িয়ে থেকে ওকে আমাকে বারবারই বলতে হয় জল খা জল খা, তবেই ও একটু জল বেশি করে খায়। তো যাই হোক, এরপর আমি রাইকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো। আর আজকে সকালে ওকে আমি রুটি দেবো। তো আমাদের তো প্রত্যেক দিনই সকালবেলা রান্না হয়ে যায়, আর রান্নার সাথে সাথে রুটিটাও হয়ে যায় সকালবেলা। আর ওই জন্যই এখন মাঝে মাঝে সকালের দিকেও আমি রাইকে রুটি খাইয়ে দিই। আর আজকে সকালেও রুটি খাওয়াবো, ডাল দিয়ে রুটি খাওয়াবো। মাঝে মাঝে ওকে আমি ডাল দিয়ে রুটি খাওয়াই, যেহেতু আমাদের সকালবেলাই রান্না হয় তো ওই জন্য কোনো অসুবিধাও হয় না। এই যে এখানে মা ডাল রান্না করবে বলে ডালটাকে একটু সেদ্ধ করে রেখেছিল, এটা মুগের ডাল। তো মুগের ডালটা দিয়ে আমি ওকে রুটিটা খাওয়াবো, সেই জন্য রুটিটাকে প্রথমে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। আর এরপর আমি ডালের মধ্যেই রুটিটাকে ভিজিয়ে রাখবো, আর একটুখানি ভিজিয়ে রাখলেই রুটিটা নরম হয়ে যাবে। আর ডালটা এমনি নুন দিয়ে সেদ্ধ করা ছিল, কিন্তু কোনো মিষ্টি ছিল না, ওই জন্য আমি রুটির মধ্যে একটুখানি তাল মিছরি দিয়ে দিলাম। একটু না মিষ্টি হলে রাই আবার একদমই খাবার খেতে চায় না, সেই জন্য। আর এই যে ডাল দিয়ে রুটিটা ভিজিয়ে রাখলাম, 5-10 মিনিট মতো ভিজিয়ে রাখার পরেই রুটিটা একদম নরম হয়ে গেছে। আর এরপর এটাকে আমি ম্যাশ করে নেব। রুটিটা যেহেতু একটু ভারী খাবার, তাই জন্য ওকে ব্রেকফাস্টে রুটিটা দিলে ওর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে, আর তার সাথে রুটি তো হেলদি খাবারও বটে। আর তারপর রুটিটা ম্যাশ করার পরে দেখছি রুটিটা একদম শুকিয়ে গেছে, ওই জন্য একটু ডাল দিয়ে আর একটু নরম করে দিলাম। একটু পাতলা পাতলা খাবার হলে রাইকে খাওয়াতে সুবিধা হয়। আর আজকে আমি তোমাদের সাথে রাইয়ের যে ফুড চার্টটা শেয়ার করছি, সেটা কিন্তু একদিনেরই ফুড চার্ট। রাইকে আমি এক একদিন এক এক রকমের খাবার দিয়ে থাকি, তোমাদের সাথে একদিনের খাবারের আইডিয়াগুলোই শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে আমাদের রাইয়ের সকালের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে। আর এরপর আমি রাইকে এটা খাইয়ে দেবো। রাই যত বড় হচ্ছে তত রাইয়ের বায়নাও বাড়ছে। আগে যেমন চুপচাপ খেয়ে নিত, এখন একদমই সেরকম করে না, খুবই বায়না করে। ওই জন্য দেখো রাইকে একবার এখানে বসিয়ে একবার ওখানে বসিয়ে খাওয়াতে হয়, অনেক ভুলিয়ে তারপর। আর রাইকে সলিড খাবারের মাঝে মাঝে আমি কিন্তু পরিমাণ মতো জলটাও খাওয়াই। জল তো বাচ্চাদের খাওয়াতেই হবে, ওরা যতটা বড় হবে তত জল খাওয়ানোর পরিমাণটাও বাড়াতে হবে। আর এছাড়াও রাই এখনও ব্রেস্ট ফিডিংও করে, ওর চাহিদা মতো ওকে আমি ব্রেস্ট ফিডিং করিয়ে থাকি। সকালের খাবারের 1 থেকে 1.5 ঘন্টা পরে ওকে আমি একটা করে ফল খেতে দিই। এখন যেমন গরমকাল, ওই জন্য এখন জামরুল খুব পাওয়া যাচ্ছে, আর রাই জামরুল খেতে পছন্দও করে, ওই জন্য ওকে আমি মাঝে মাঝে জামরুলও খেতে দিই। তবে প্রত্যেক দিন নয়, মাঝে মাঝে খেতে দিই। আর জামরুলগুলো সাইজ দেখলে তো কত বড় বড়, ওই জন্য একটা জামরুলকে আমি এরকমভাবে 4 টুকরো করেছি, আর ভিতরের যে দানাগুলো থাকে সেগুলোকেও বার করে দিয়েছি। আর জামরুলগুলো আমি তোমাদেরকে হাতে করে দেখাচ্ছি, আর রাই ভাবছে আমি ওর থেকে জামরুলগুলো কেড়ে নিয়ে নিচ্ছি, ওই জন্য আমার হাতটা বারবার খালি বাটি থেকে সরিয়ে দিচ্ছিল। আর এই যে এখানে বসে বসে ও এখন জামরুল খাচ্ছে, আমি খাইয়ে দিলে হবে না, ও নিজে হাতে খাবে। ওই জন্য আমি আর কি করি, ও বসে বসে খাচ্ছে সেটাই আমি দেখছিলাম। আর এরপর চলে এলাম রাইয়ের দুপুরবেলার খাবার বানানোর জন্য। আজকে রাইকে দুপুরবেলা দেবো চিকেন আর ভাত। তো চিকেন করব, সেই জন্য এখানে আলু, পেঁপে আর টমেটো কেটে নিয়েছি। আর এই যে রাইয়ের চিকেনটাও একদম রেডি হয়ে গেছে। আমি তো তোমাদের সাথে এর আগেও অনেকবার শেয়ার করেছি আমি রাইকে কীভাবে চিকেন বানিয়ে খাওয়াই, সেই রেসিপিটা, ওই জন্য আজকে আর শেয়ার করলাম না। রাইয়ের এই চিকেনটা আমি পুরোটাই বাটার দিয়ে রান্না করি। তো যাই হোক, এখানে রাইয়ের ঠাম্মা রাইকে চিকেনের স্টুটা দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছে, আর ওকে আমি এই যে ভাতটা খাইয়ে দিচ্ছি। দুপুরবেলা লাঞ্চের পর আমি রাইকে একটা করে ফলের রস দিই, বেশিরভাগ দিন লেবুর রসটাই দিই। তবে যেদিনকে রাই চিকেন দিয়ে ভাত খায় সেদিনকে আমি আর লেবুর রসটা দিই না, সেদিনকে লেবুর রসটা স্কিপ করে যাই। না হলে অন্য দিন ও দুপুরবেলা লাঞ্চে 1 থেকে 1.5 ঘন্টা পর একটা করে ফলের রস খায়।
তো এরপর চলে এলাম রাইয়ের সন্ধ্যার খাবার বানানোর জন্য। রাইকে আজকে সন্ধ্যাবেলা খাওয়াবো দুধ আর কর্নফ্লেক্স, তো ওই জন্যই বাটির মধ্যে আমি একটু গরম জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যেই ও যেই ফর্মুলা দুধটা খায় সিমিল্যাক স্টেজ 4, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটা আমি এমনি নর্মাল স্পেন্সার এইসব জায়গা থেকে কিনি। তো এই যে কর্নফ্লেক্সটাকে আমি এখন দুধের মধ্যে একটু ভিজিয়ে রাখলাম। 10 মিনিট মতো ভিজিয়ে রাখলেই কর্নফ্লেক্সটা একদম নরম হয়ে যাবে। আর এই যে দেখো 10 মিনিট পর কর্নফ্লেক্সগুলো দুধে ভিজে একদম ফুলে উঠেছে। আর এরপর আমি ওটাকে আবার ম্যাশ করে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। সন্ধ্যের দিকে মাঝে মাঝে ওকে এরকমভাবে আমি দুধ কর্নফ্লেক্স খাওয়াই, তবে বললামই যে এটা একদিনের রুটিন, এক একদিন এক এক রকম খাবার খাওয়াই। আর এই যে এখন রাইকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি। আর আগেই বললাম রাইয়ের এখন সব খাবার খেতেই খুব বায়না, ওই জন্য সব কিছু খাবার সময়ই ও এরকম করে কাঁদতে বসে যায়, আর অনেক ভুলিয়ে আমাকে ওকে খাবারগুলো খাওয়াতে হয়। আর এই যে এবার রাইকে ডিনারটা করিয়ে দেব। তো আজকে ডিনারে ওকে আমি দেবো ওটসের খিচুড়ি, আর তার জন্যই এখানে ওটস আর 2 রকমের সবজি নিয়ে নিয়েছি, গাজর আর বিম কড়াই। এখন আমি খিচুড়িতে রাইকে 2 রকমের সবজি দিই, 2 রকমের সবজির বেশি সবজি ওকে আমি আর দিই না, কারণ আমি একটা ভিডিওতে দেখছিলাম যে বাচ্চাদের খিচুড়িতে 2 রকমের বেশি সবজি দিলে, মানে 3 রকম 4 রকম সবজি দিলে ওদের সেটা হজম করতে অনেকটা অসুবিধা হয়। তো ওই জন্য বাচ্চাদের খিচুড়িতে 2 রকম সবজি দেওয়াই ভালো, তার বেশি দেওয়া উচিত নয়। তো সেই জন্যই আমি 2 রকম সবজি দিয়ে আজকে রাইকে খিচুড়িটা বানিয়ে দিচ্ছি। আর ডাল আর দেবো না, যেহেতু রাই সকালবেলায় ডাল দিয়ে রুটি খেয়েছে, সেই জন্য প্রথমে প্রেসার কুকারে বাটার দিয়ে তার মধ্যে সবজিগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম ওটসটা। আর এরপর দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, নুন আর গোলমরিচ গুঁড়ো। আর কিছু দেবো না, এই 3 রকম মশলা দিয়ে আমি রাইকে খিচুড়িটা বানিয়ে দেবো। আর ডাল ছাড়াই খিচুড়িটা বানাবো, কিন্তু এরকমভাবে ওটসের খিচুড়ি বানিয়ে দিলেও খেতে বেশ টেস্টি হয়। আর এরপর এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর 7-8টা মতো সিটি হতে দেবো। 7-8টা মতো সিটি হলেই ওটসের খিচুড়ি একদম নরম হয়ে যাবে। ওটস তো অল্প কয়েকটা সিটি দিলেই নরম হয়ে যায়, কিন্তু যেহেতু সবজিগুলো আছে ওই জন্য একটু বেশি করেই আমি সিটি দিলাম। আর এই যে ওটসের খিচুড়িটা একদম রেডিও হয়ে গেছে, কিন্তু এটাকে আমি একটু ছাঁকনির সাহায্যে ম্যাশ করে রাইকে খাওয়াবো, কারণ ও এখনও এত বড় বড় সবজিগুলো চিবিয়ে খেতে পারবে না। ছাঁকনির সাহায্যে সবজিগুলো ম্যাশ করে নিলে সবজিগুলো অনেকটা ছোটো ছোটো হয়ে যাবে, আর রাইয়ের খেতে সুবিধা হবে। সেই জন্য আমি ছাঁকনির ওপরের অংশটাও দিয়ে দিলাম, যাতে রাই এটা চিবিয়ে খেতে পারে। ও তো এখন চিবিয়ে খাবার খেতেই পারে, কিন্তু অনেকটা বড় খাবার ও চিবিয়ে খেতে পারবে না, সেই জন্য। আর এই যে এখানে রাইয়ের সবজি দিয়ে ওটসের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, আর এটা দিয়েই ও আজকে রাতের ডিনারটা করবে। রাত্রিবেলা যখন ওকে খাওয়াতে বসাই তখন ওর খুব ঘুম পেয়ে যায়, আর ওই জন্য প্রত্যেক দিনই ও খাবার সময় একটু করে কাঁদতে বসে যায়। এর মাধ্যমে ও বোঝায় যে ওর ঘুম পেয়ে গেছে, ওকে যেন আমি তাড়াতাড়ি ঘুমটা পাড়িয়ে দিই। সেই জন্য রাতের দিকে রাইকে রুটি, ভাত বা এরকম সবজির খিচুড়ি এইসব খাবারই অল্টারনেট করে দিই। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করব আমার ভিডিও দ্বারা তোমাদের একটু হলেও উপকার হবে। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলো না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না, আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের বাচ্চাদেরও যত্নে রেখো। ধন্যবাদ।